জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সফলতার শিখরে পৌঁছানো এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব মামুন চৌধুরী। শূন্য হাতে প্রবাস জীবন শুরু করে কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে প্রতিষ্ঠা করেছেন লন্ডন ট্রেডিশন নামের বিশাল প্রতিষ্ঠান। বিশেষ অবদানের জন্য ব্রিটেনের সম্মানজনক কুইন্স অ্যাওয়ার্ডও অর্জন করেছেন তিনি। মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের এক রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তাকে সংবর্ধনা দেয় আমেরিকার চুনারুঘাট অ্যাসোসিয়েশন। 1961 সালের নভেম্বরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে জন্ম নেন মামুন চৌধুরী। তার বাবার নাম হাবিবুর রহমান চৌধুরী এবং মা সিদ্দিকা মজুমদার। 80 দশকের মাঝামাঝি সময়ে জীবিকার জন্য পাড়ি জমান সৌদি আরবে। আমি সৌদি আরবে মিসকিন, ট্রফি, তারপরে লেবার, বিভিন্ন ধরনের এই ঔষধমূলক শব্দ শুনে আমরা এই সৌদি আরব থেকে অন্য দেশে আমরা সর্ব অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে সৌদি আরব থাকি। ডিসক্রিমিনেশন আমরা ইংল্যান্ড বা আমেরিকাতে বলি, আসলে সৌদি আরবের মতো ব্রিটিশের মতো ডিসক্রিমিনেশন আমরা যে অপদস্থ হয়েছি তা আমরা ইংল্যান্ড আমেরিকাতে হইনি। 1991 সালে ব্রিটেনের প্রবাস জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। ছোট পরিসরে তৈরি পোশাক ব্যবসা শুরুর পর 1994 সালে প্রতিষ্ঠা করেন লন্ডন ক্লথিং লিমিটেড। এরপর 2001 সালে লন্ডন ট্রেডিশন প্রতিষ্ঠার মাধ্যমে বছরে 50,000 লং কোট বিশ্ববাজারে রপ্তানি করে তিনি তাক লাগিয়ে দেন। এন্টারপ্রাইজের জায়গা, এখানে আপনি শূন্য থেকে আপনি জিরো থেকে হিরো হইতে পারবেন। কিন্তু ইউরোপীয় সমাজে সেই হাজার বছরের কৃষ্টি ঐতিহ্যের ধারক যে ব্রিটিশ, সেই ব্রিটিশ সমাজে গিয়ে আপনি তাদের মধ্যে নিজেকে অবস্থান করানো, তাদের মাধ্যমে আপনি সম্মান পাওয়া, এই চারটিখানি কথা। সারা বিশ্বের যত প্রবাসী বাংলাদেশি আছেন সবাই আমরা এই মামুন ভাইকে নিয়ে গর্ব করি। শুধু অর্থ সম্পদের জন্য নয়, শুধু প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছেন তার জন্য নয়, একজন মানবিক মানুষ হিসাবে উনি যেভাবে আবির্ভূত হয়েছে, ওনার লেখাগুলো দেখলে তাই মনে হবে। ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি স্বরূপ 2014 ও 2020 সালে তৎকালীন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে তিনি দুবার লাভ করেন ব্রিটেনের রপ্তানি বাণিজ্যের সর্বোচ্চ সম্মাননা দ্য কুইন্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ এবং বাকিংহাম প্যালেসে আমন্ত্রিত হন। এছাড়া ব্রিটেনের পার্লামেন্টের 750 বছরের ইতিহাসের বিশেষ প্রকাশনা এবং রানীর 90তম জন্মবার্ষিকীর স্মরণিকাতেও স্থান পায় তার সাফল্যের গল্প। 1991 সালের ডিসেম্বর মাসে আমি লন্ডনে যাই। আমি যখন লন্ডনে যাই তখন আমি সামান্য পয়সা নিয়ে আসি। আমি যেটাকে পেনিলেস করি, আমরা পেনিলেস ভাবে ওই দেশে গিয়েছিলাম। দীর্ঘ 2 বছর কষ্ট করার পর আমি যখন আমার ব্যবসা শুরু করি তখন আমার কাছে ছিল মাত্র 3,000 টাকা। আমার বন্ধু বান্ধব বিভিন্ন মানুষের কাছ থেকে পয়সা নিয়ে তখন আমি ব্যবসা শুরু করি। যে ব্যবসাটা ওভার দ্য টাইম গ্রো হইয়া এখন যে লন্ডন ডিভিশন, এই লন্ডন ডিভিশনের শুরু খুব শূন্য থেকে। আমরা যারা এই শূন্য থেকে কিছু শুরু করি তখন এই সিঁড়ি বাইরে হইয়া আমরা উপর দিকে যাইতে পারি। আমার বিজনেস ছিল শূন্য থেকে শুরু, এবং আজকে যেখানে আছি যে শূন্যের ফল। আমি মনে করি আমরা যারা বিদেশে আছি তাদের পক্ষে অসম্ভব কিছু না। মানুষের যদি ড্রিম থাকে এবং ডিটারমিনেশন থাকে তাইলে যে কোনো মানুষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। আকাশচুম্বী সাফল্যও তাকে শিকড় থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। অর্জিত মুনাফা দিয়ে তিনি জন্মস্থান চুনারুঘাটে গড়ে তোলেন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। 2014 সালে দাদার নামে দাখিল মাদ্রাসা এবং স্ত্রীর নামে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ প্রতিষ্ঠা করে তিনি পিছিয়ে পড়া নারীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দিয়েছেন। ব্যাংকক গেছি, যাওয়ার পরে উনি ওনার এই ছোটো একটা ব্যাগ ওনার সাথে ছিল, এটা বার করিয়া আমি জানি না আমার ঠিক মনে হয় 5,000 পাউন্ড না 10,000 পাউন্ড উনি দিচ্ছে, এটা ব্যাংক জমা দে। আমি কিতালি বললো জমা দে, পরে দেখাই। আমি ওই পয়সাটা জমা দিলাম।
এবং ওই পয়সাতে আমি আবার ওই পয়সায় উনি কইলো যেটা রাখ, যেটা ব্যবসা শুরু কর। আমি ফুটব্রিজ বড় ব্যবসা শুরু করছিলাম। ওনার দাদা ছিলেন আমাদের ওই এলাকার একজন ল্যান্ডলর্ড জমিদার, প্রচুর ভূসম্পত্তির মালিক। ওনার ব্যবসা দ্বারা এই সাহায্য সম্পদ ওনারা মনে করেন কি করছিলেন, উনি আবার এগুলার উনি রিকভারি করছেন। কিন্তু এরপরও আজকের দিন ওরা কিন্তু ব্যক্তিগত কোনো সম্পদ নেই, এই সমস্ত যত প্রপার্টির মালিক, যত কোটি টাকাই হোক, সব কিছু উনি ওনার এই প্রতিষ্ঠান, স্কুল, ওনার ওয়াইফের নামে করছেন জাহানারা চৌধুরী ওমেন কলেজ, যেটা আমরা চুনারঘাট উপজেলাতে কোনো কলেজ নেই। উনি ময়নাবাদের মতো জায়গায় উনি কলেজ করছেন। মঙ্গলবার আমেরিকার চুনারগড় অ্যাসোসিয়েশন গুণী এই ব্যক্তিত্বের সম্মানে এক মত বিনিময় ও সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাদেক মিয়া, অর্থ সম্পাদক কামাল হোসেন, বর্তমান সভাপতি তৌফিক মিয়া এবং সাধারণ সম্পাদক ফখরুল আবেদিন মাসুম তাকে ফুল ও ক্রেশ দিয়ে বরণ করেন। তো আমি ডিসিশন নিয়েছি, আমার তিন ছেলে তাদেরকে আমি বলছি, তো আমি যা করছি আমার জীবনে তার সবটুকু আমি ওই মানুষের জন্য খরচ করবো, তো যতক্ষণ পর্যন্ত আমার খরচ করার ক্ষমতা থাকে। আর তোমরা যেহেতু তোমরা আল্লাহ যথেষ্ট সক্ষমতা দিচ্ছেন, তোমার জায়গায় জমির প্রয়োজন নাই, তোমরা তোমাদের জন্য রেসপন্স করো। তারা আমারে স্বাচ্ছন্দ্যে আমারে তারা হেল্প করছে আসলে, যে বাবা যা চাও বাবার টাকা, ইউ ক্যান স্পেন্ড হোয়াট এভার দ্য ওয়ে ইউ ওয়ান্ট। মেধা ও পরিশ্রম দিয়ে সাফল্যের শিখরে পৌঁছে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া এমন মানুষই আজ চুনারগড়বাসী ও বাংলাদেশের গর্ব। তোফাজ্জল লিটন, TVN24, নিউ ইয়র্ক।